জলাবদ্ধতার চরম দুর্ভোগ পোয়াচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রায় ৩০,০০০ শিক্ষার্থী। কলেজ ক্যাম্পাস, আবাসিক হল থেকে শুরু করে শ্রেণীকক্ষ সবখানেই পানি জমে রয়েছে। দীর্ঘ এক যুগ ধরেই এমন দুর্ভোগ পোয়াতে হচ্ছে শিক্ষার্থীদের। নজরুল হল ও ফয়জুন্নেসা হল সহ অন্যান্য আবাসিক ভবনের নিচতলার কক্ষে পানি ঢুকে পড়েছে। শিক্ষার্থীরা জানান, সামান্য বৃষ্টিতেই কক্ষে পানি জমে যায়। তারা গামলা ও বালতির সাহায্যে পানি সরানোর চেষ্টা করলেও পরিবেশ হয়ে ওঠে বসবাসের অনুপযোগী। কক্ষে থাকতে হচ্ছে পানির উপর বিছানা পেতে, আছে সাপ, পোকার আতঙ্ক, দুর্গন্ধ ও স্যাঁতসেঁতে পরিবেশ। গতকাল থেকে আমাদের এই যে কবি নজরুল ইসলাম হলে পানি যে পানির লেয়ারগুলো দেখলে বুঝতে পারেন কতটুকু পর্যন্ত পানি ছিল। আর পানি হওয়ার কারণ আমরা যে ঠিকঠাক মতন যে খাবার পানি ঠিকঠাক মতন পাচ্ছি না এই জায়গার মধ্যে। আর প্রচুর পরিমাণ মশা আর স্যাঁতসেঁতে হওয়ার কারণে রুম থেকে প্রচুর পরিমাণ গন্ধ বেরোচ্ছে। একটু ভারী বৃষ্টি হলেই বাইরে থেকে সব পানি আসে, তারপর আমাদের রুমে থাকতে অনেক অসুবিধা হচ্ছে। ওয়াশরুম ব্যবহার সব কিছুতেই সমস্যা, আমাদের ডাইনিংয়ে যাইতেও সমস্যা হয়, খাবারের সমস্যা হয়, সব কিছুতেই সমস্যা হয়। গত 2 দিন যাবৎ বৃষ্টির কারণে নিচতলা, বিশেষ করে নিচতলার সবগুলো রুমে পানি চলে আসে। আমাদের চলাফেরা করতে সমস্যা, পড়াশোনা করতে সমস্যা, এটার কোনো স্থায়ী সমাধান নেই। সব মিলে আমরা এটা নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি। শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় কলেজের কলা ভবনের ভেতরে পানি জমে রয়েছে। পেছনের রাস্তাগুলো রীতিমতো নদীতে পরিণত হয়েছে। কোথাও কোথাও স্থানীয় শিশুরা সেই পানিতে খেলতেও দেখা গেছে। প্রশাসনিক ভবনের সামনে পানি জমে রয়েছে। বৃষ্টি থেমে যাওয়ার 24 ঘন্টা পরেও নামছে না পানি। নজরুল হলের মাঝখানের খালি জায়গায় পরিণত হয়েছে ডোবায়। সেখানে পানির সঙ্গে ভাসছে নানা রকমের আবর্জনা, যা পরিবেশকে করে তুলছে আরও অস্বাস্থ্যকর। শিক্ষার্থীরা জানান, তারা নিজেরাই চেষ্টা করছেন পানি সরিয়ে নেওয়ার, কারণ না হলে বসবাস করা সম্ভব নয়। বাউন্ডারি ওয়াল দিয়ে দিতে পারি, অথবা বাউন্ডারি ওয়ালের পাশে দিয়ে ফোল্ডিং ওয়াল, অথবা আমরা একটা ওয়াকওয়ে করে দিতে পারি। তাহলে বাইরের পানিটা এখানে আসতে পারবে না। যে এটা উৎসাহ করে যদি আমরা একটা ওয়াকওয়ে করে দিই, তাহলে বাইরের পানিটা না আসতে পারলে আমার এখানে জলাবদ্ধতা ওইভাবে আর হবে না। আমরা এখান থেকে ওইটা করতে পারবো। আর দ্বিতীয় ধাপের যেটা আছে আমাদের পরিকল্পনার মধ্যেও আছে, এটা যদি সরকার সহযোগিতা করে, আমরা পর্যায়ক্রমে এটাকে ভরাট করতে হবে, একটু উঁচা করতে হবে, ভরাট করতে হবে। তাহলে এটা আমাদের জন্য, আর ভরাট করার জন্য খুব বেশি টাকা লাগবে এমন না। ভিক্টোরিয়া কলেজের হিসাবে এটা এবং শিক্ষা প্রকৌশলের খাত হিসাবে এটা খুব সামান্য টাকা।